অধ্যায় ৭ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। কোষা দেখি 7.2 প্রশ্ন নম্বর 12 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 12 এর 1 নম্বরটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের এই চিত্র বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এসিবি মানে এই কোণটা সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ এবিসি মানে এই কোণটা সমান 60 ডিগ্রি, আর ডিএবি সমান 35 ডিগ্রি, ডিএবি মানে এই কোণটা সমান 35 ডিগ্রি, এবং কোণ ডিবিসি সমান এক্স ডিগ্রি, ডিবিসি সমান এটা এক্স ডিগ্রি হলে এক্স এর মান জানতে চাইছে। এক্স এর মান হচ্ছে অপশন হচ্ছে এ 35, বি 70, সি 65, ডি 55। কোনটা সঠিক? তো এই এমসিকিউ করার জন্য প্রথমে খাতাতে আমরা এইভাবে লাইন টানবো। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে লিখবো খসড়া বা রাফওয়ার্ক 12 এর 1-এরটা। উপস্থাপন 1 প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবিটা দিয়েছে বা যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ এবি এর উপর, এই যে বৃত্তচাপটা এবি, এই বৃত্তচাপ এবির ওপর কোণ এসিবি মানে এই কোণটা এবং কোণ এডিবি মানে এই কোণটা উভয়ই পরিদৃষ্ট কোণ। একই বৃত্তচাপের উপর এই কোণ দুটো পরিদৃষ্ট কোণ। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিদৃষ্ট কোণগুলো সমান হয়, সেই জন্য সুতরাং কোণ এসিবি সমান সমান কোণ এডিবি সমান সমান 30 ডিগ্রি, দুটোই তাহলে 30 ডিগ্রি হলো। সুতরাং ত্রিভুজ এবিডি এর এবিডি এই ত্রিভুজটার কোণ এবিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি মানে এই ত্রিভুজের এই তিনটে কোণকে যোগ করলে হয় 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি। সুতরাং দেখো এবিডিকে আমরা লিখতে পারি কোণ ডিবিসি প্লাস কোণ এবিসি, এইটা এই দুটো কোণের যোগফল সমান সমান এবিডি প্লাস ডিএবি যেমন আছে তেমন থাকলো, প্লাস যেমন আছে তেমন থাকলো, কোণ এডিবিও যেমন আছে তেমন থাকলো, সমান সমান 180 ডিগ্রি। এবার দেখো প্রত্যেকটা কোণের মান আমরা বসিয়ে দেবো। দেখো ডিবিসি মানে আমরা বললাম এক্স ডিগ্রি, ডিবিসির মান এক্স ডিগ্রি, প্লাস এবিসি মানে 60 ডিগ্রি, প্লাস ডিএবি মানে হচ্ছে 35 ডিগ্রি, প্লাস এডিবি মানে হচ্ছে 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। সুতরাং এক্স সমান সমান 180 মাইনাস এই তিনটের যোগফল কত হয় 125 সমান সমান 55। তাহলে এক্স এর মান হচ্ছে 55, উত্তর ডি 55, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 আর একরকমভাবে উপস্থাপনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী বিসি কেন্দ্রগামী জ্যা, বিসিটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা, অর্থাৎ বিসি ব্যাস। সুতরাং কোণ সিএবি এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং সিএডি এই কোণটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি, 90 থেকে ডিএবি বাদ দিলে সিএডি পড়ে থাকে সমান সমান 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান সমান 55 ডিগ্রি। তাহলে কোণ সিএডি সমান সমান 55 ডিগ্রি, এটা তাহলে 55 ডিগ্রি হলো। এখন দেখো একই বৃত্তচাপ সিডি এর উপর, এই যে সিডি বৃত্তচাপ, এই সিডি বৃত্তচাপের উপরে কোণ সিএডি এবং কোণ সিবিডি সিএডি আর সিবিডি এই কোণ দুটো উভয় পরিদৃষ্ট কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত। সুতরাং এটা দুজনের সমান। সুতরাং কোণ দুটো তাহলে সমান, কোণ সিএডি সমান সমান কোণ সিবিডি সমান সমান 55 ডিগ্রি, আর সিবিডি মানে এক্স, সুতরাং 55 ডিগ্রি সমান সমান হচ্ছে এক্স ডিগ্রি, সুতরাং এক্স সমান সমান হচ্ছে 55। তাহলে উত্তর হলো ডি 55, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে 12 এর 2 নম্বর অঙ্কটা। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের এই চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিএডি সমান সমান 65 ডিগ্রি, বিএডি এটা সমান সমান 65 ডিগ্রি, কোণ ডিবিসি সমান সমান 45 ডিগ্রি, কোণ ডিবিসি এইটা সমান সমান 45 ডিগ্রি হলে কোণ সিবিডি
এর মান সিবিডি মানে এই কোণটা, এর মান এ, অপশন হচ্ছে এ 65 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 40 ডিগ্রি, ডি 20 ডিগ্রি। কোনটা হবে? ছবিটা এরকমভাবে দেওয়া আছে বইতে, এরকমভাবে প্রশ্নটা করা আছে, আমরা এর সমাধানটা করতে হবে। 12 এর দুয়েরটা উপস্থাপন এক। প্রথমে এটাকেও একরকমভাবে দেখব কীভাবে প্রেজেন্টেশনটা করা যায়। লিখি, প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো যে দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ বিসির ওপর, এই যে বিসি বৃত্তচাপের উপরে বিএসি এবং বিডিসি উভয় পরিস্থিত কোণ। বিএসি মানে এই কোণটা, আর বিডিসি মানে এই কোণটা, এই দুটো কোণ পরিস্থিত কোণ, একই বৃত্তচাপের অবস্থিত, এই কোণ দুটো পরিস্থিত কোণ। সুতরাং আমরা বলতে পারি দুটো সমান, কোণ বিএসি সমান সমান কোণ বিডিসি সমান সমান 45 ডিগ্রি, এই দুটো কোণই তাহলে 45 ডিগ্রি। সুতরাং সিএডি, সিএডি মানে এই কোণটা, সিএডি এই কোণটা সমান সমান বিএডি মাইনাস বিএসি, মানে 65 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ যাবে, সমান সমান 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। এটা তাহলে 20 ডিগ্রি হলো। দেখো, একই বৃত্তচাপ ডিসি এর উপর, এই যে ডিসি বৃত্তচাপ, ডিসি বৃত্তচাপের উপরে দেখো কোণ সিবিডি, কোণ সিবিডি মানে যে কোণটা জানতে চেয়েছে সেই কোণটা, এবং কোণ সিএডি, সিএডি মানে এই যেটা বের করেছি আমরা 20 ডিগ্রি, সেটা, এটা উভয়ই পরিস্থিত কোণ। এই কোণটা, এই দুটো কোণ পরিস্থিত কোণ, একই বৃত্তচাপের অবস্থা। সুতরাং এই কোণ দুটি সমান, কোণ সিবিডি সমান কোণ সিএডি, এই কোণ দুটো সমান 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 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি উত্তর ডি, 20 ডিগ্রি এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এখন উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা আমরা জানি। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 ডিগ্রি হয়। সুতরাং প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিসিডি, বিসিডি এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি 65 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান সমান 115 ডিগ্রি। তাহলে এটা হলো 115 ডিগ্রি, কারণ এই এ কোণ আর সি কোণ, এই চতুর্ভুজটার বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ আর সি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাই এদের যোগ করলে 180 ডিগ্রি হয়, পরস্পর সম্পূরক। তাই একটা যদি 65 হয়, অপরটা হবে 180 ডিগ্রি মাইনাস 65 মানে 115 ডিগ্রি হলো। সুতরাং ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজটার, এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দেখো একটা কোণ 45 ডিগ্রি, একটা কোণ 115 ডিগ্রি, বাকি কোণটা কত এটা এখন বার করতে হবে। কোণ সিবিডি, যেটা কোণটা জানতে চাইছে, সিবিডি এই কোণটাই সমান সমান 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, মানে কোণ বিসিডি প্লাস কোণ বিডিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। তাহলে উত্তর হলো ডি, 20 ডিগ্রি এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে 12 এর 3-এরটা বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এইবি সমান সমান 110 ডিগ্রি। এইবি ছবিটা বইয়ের মতন করে এঁকে নিই। এইবি এটা সমান সমান 110 ডিগ্রি, এবং কোণ সিবিই সমান সমান 30 ডিগ্রি। কোণ সিবিই মানে এই কোণটা সমান সমান 30 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান, কোণ এডিবি মানে এই কোণটার মান কত এটা জিজ্ঞেস করেছে। এ 70 ডিগ্রি, বি 60 ডিগ্রি, সি 80 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। কোন উত্তরটা সঠিক হবে? তাহলে 12 এর 3-এরটা উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে এটাকে প্রেজেন্টেশন করে দেখব। তা প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী কোণ বিইসি, বিইসি মানে এই কোণটা, এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, মানে কোণ এইবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 70 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ বিইসি এর, বিইসি এই যে ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো দুটো কোণ জানতে পেরেছি, একটা 70 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, বাকিটা কত ডিগ্রি জানবো। সুতরাং কোণ ইসিবি, কোণ ইসিবি মানে এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, বিইসি প্লাস কোণ সিবিই সমান সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি
প্লাস 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 80 ডিগ্রি। তার মানে দেখো একই বৃত্তচাপ এবি এর উপর এই যে বৃত্তচাপ এবি, এই বৃত্তচাপের উপরে কোণ এসিবি এবং কোণ এডিবি পরিধিস্থ কোণ। এডিবি এবং কোণ এসিবি উভয়ই পরিধিস্থ কোণ এই বৃত্তচাপের উপরে। সুতরাং এই কোণ দুটো সমান, কোণ এডিবি সমান সমান কোণ এসিবি সমান সমান ইসিবি। এসিবি মানেই এসিবি মানে হচ্ছে ইসিবি, কারণ এসিবি ইসিবি একই কোণ সমান সমান তাহলে 80 ডিগ্রি। তাহলে কোণ এডিবি সমান সমান 80 ডিগ্রি। তাহলে উত্তর হলো সি 80 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2 আর একরকমভাবে উপস্থাপনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ ডিসি এর উপর, ডিসি কোণটা এইটা, এই ডিসি বৃত্তচাপের উপরে কোণ সিএডি, কোণ সিএডি এবং কোণ সিবিডি উভয় পরিস্থিত কোণ। কোণ সিএডি মানে এই কোণটা এবং কোণ সিবিডি মানে এই কোণটা, এটা উভয় পরিস্থিত কোণ। সুতরাং সমান, সুতরাং কোণ সিবিডি সমান সমান কোণ সিএডি সমান সমান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলো। এবং সিএডি মানেই হচ্ছে ইএডি, সিএডি সমান সমানই ইএডি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি লিখে দিলাম। সুতরাং ত্রিভুজ এডিই এর এডিই এই ছোট্ট ত্রিভুজটার কোণ এডিই মানে যেটা জানতে চাই সেই কোণটা প্লাস কোণ ইএডি মানে যেটা আমরা বার করলাম এইটা, এই দুটো কোণকে যোগ করলে হয় সমান সমান বহিস্থ কোণ এইবি, বাইরের এইবি। আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। সেই জন্য কোণ এডিই প্লাস কোণ এইডি সমান সমান বহিস্থ কোণ এইবি হলো। সুতরাং কোণ এডিই প্লাস 30 ডিগ্রি সমান সমান বহিস্থ কোণ হচ্ছে 110 ডিগ্রি। সুতরাং কোণ এডিবি, এডিই মানেই হচ্ছে এডিবি সমান সমান 110 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে উত্তর হলো সি 80 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 12 এর 4টা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসিডি 28 ডিগ্রি। ছবিতে দেখো বিসিডি হচ্ছে এটা 28 ডিগ্রি এবং কোণ এইসি সমান 38 ডিগ্রি। কোণ এইসি মানে এই কোণটা 38 ডিগ্রি হলে এএক্সবি, এক্সবি এর মান কত? এক্সবি মানে দেখো এটা এক্স, এক্সবি মানে এই কোণটার মান কত জানতে চেয়েছে। অপশন হচ্ছে এএক্সবির মান হতে পারে এ 56 ডিগ্রি, বি 86 ডিগ্রি, সি 38 ডিগ্রি, ডি 28 ডিগ্রি। এর মধ্যে কোনটা সঠিক বলতে হবে। 12 এর 4টা উপস্থাপন 1 এটাকেও একরকমভাবে প্রথমে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবি দিয়েছে বা যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ বিডি এর উপর, এই যে বিডি বৃত্তচাপ, এই বিডি বৃত্তচাপের উপর দেখো কোণ বিসিডি এবং কোণ বিএডি উভয় পরিস্থিত কোণ। এই কোণটা আর এই কোণটা বিসিডি এবং বিএডি উভয় পরিস্থিত কোণ। সুতরাং এটা সমান। সুতরাং কোণ বিসিডি সমান সমান কোণ বিএডি সমান সমান 28 ডিগ্রি। 28 ডিগ্রি মানে এবারে বিএডি মানে কি? বিএডি মানে বিএএক্স, বিএক্স বিএডি মানে বিএএক্স, সেই জন্য আমি লিখলাম বিএডি সমান সমান বিএক্স সমান সমান 28 ডিগ্রি। তাহলে এটা হলো 28 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ বিসিই এর বিসিই এই যে ত্রিভুজটা বিসিই এই যে বড় ত্রিভুজটা দেখো একটা কোণ 28 ডিগ্রি একটা কোণ 38 ডিগ্রি। এই ত্রিভুজটার একটা কোণ দেখো 28 ডিগ্রি একটা কোণ 38 ডিগ্রি। বহিস্থ কোণ এবিসি, এবিসি এটা বাইরের কোণ বহিস্থ কোণ, এই কোণটা লাল। এবিসি সমান সমান কোণ বিসিই, বিসিই প্লাস কোণ বিইসি। এই ত্রিভুজের বহিস্থ কোণটা সমান সমান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। সুতরাং কোণ এবিএক্স, এবিসি না লিখে আমরা লিখছি এবিএক্স, এবিসির জায়গায় এবিএক্স, কারণ এবিসি আর এবিএক্স একই কোণ। এটাই সমান সমান তাহলে বিসিডি, বিসিডি প্লাস কোণ এইসি, এইসি সমান সমান 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি সমান সমান হলো 66 ডিগ্রি। সুতরাং কোণ এবিএক্স মানে এই লাল কোণটা এবিএক্স এটাই সমান সমান তাহলে 66 ডিগ্রি হলো। আর আগে আমরা বার করে রেখেছিলাম যে
BAX BAX এটা সমান সমান 28 ডিগ্রি। আর এখন বার করলাম ABX সমান সমান 66 ডিগ্রি। তার মানে ABX এই ত্রিভুজটার 3টে কোণের মধ্যে 2টো কোণ বার হয়ে গেছে। সুতরাং ABX ত্রিভুজের কোণ AXB মানে যেটা জানতে চেয়েছে AXB এই কোণটাই সমান সমান 180 ডিগ্রি মাইনাস বাকি 2টো কোণের যোগফল। কোনটা? না BAX প্লাস ABX সমান সমান 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি সমান সমান কত হয়? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 28 আর 66 যোগ করলে 94 ডিগ্রি সমান সমান 180 থেকে 94 বাদ দিলে হয় 86 ডিগ্রি। তাহলে উত্তর হলো বি 86 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 আরেক রকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী ত্রিভুজ BCE এর মানে এই যে ত্রিভুজটা সবুজ হলো, এই ত্রিভুজটার কোণ CBE মানে এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস বাকি 2টো কোণের যোগফল। বাকি 2টো কোণ মানে কোণ BCE প্লাস কোণ BEC। সুতরাং CBE এই কোণটা মানেই হচ্ছে XBE এই কোণটা সমান সমান তাহলে CBE মানেই XBE সমান সমান 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 28 আর 38 যোগ করলে 66 সমান সমান 114 ডিগ্রি। তাহলে এই নীল কোণটা হচ্ছে 114 ডিগ্রি। 114 ডিগ্রি লিখে দিলাম। এখন দেখো একই বৃত্তচাপ BD এর উপর এই যে BD বৃত্তচাপ, এই BD বৃত্তচাপের উপর দেখো কোণ BCD এবং কোণ BAD উভয় পরিস্থ কোণ। BCD মানে এই কোণটা আর BAD মানে এই কোণটা। এই দুটো কোণ উভয় পরিস্থ কোণ এই BD বৃত্তচাপের উপরে। সুতরাং এই কোণ দুটো সমান। সুতরাং কোণ BCD সমান সমান কোণ BAD সমান সমান BAX। BAD মানেই হচ্ছে BAX সমান সমান 28 ডিগ্রি। এটা 28 ডিগ্রি হলে এটা 28 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ ABX এর AXB প্লাস কোণ BAX AXB প্লাস BAX এই কোণ দুটোর যোগফল হচ্ছে সমান সমান বহিস্থ কোণ XBE। বহিস্থ কোণ XBE। সুতরাং AXB কোণ AXB প্লাস BAX এর মানটা বসিয়ে দিই 28 ডিগ্রি সমান সমান বহিস্থ কোণের মানটা হচ্ছে 114 ডিগ্রি। সুতরাং কোণ AXB সমান সমান 28 ডিগ্রিটা ওইদিকে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে দিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 114 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সমান সমান হয়ে গেল 86 ডিগ্রি। তাহলে কোণ AXB সমান সমান 86 ডিগ্রি। তাহলে উত্তর হলো বি 86 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। বারোর এর 5 নম্বর অঙ্কটা যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের এই চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিটা হলো ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি ছবিতে এইভাবে দিয়েছে বইতে, এটা সমান্তরাল এটা এবি সমান্তরাল সিডি এবং ABC সমান সমান 25 ডিগ্রি। ABC মানে এই কোণটা সমান সমান 25 ডিগ্রি হলে CED এর মান, CED মানে এই কোণটা, এই কোণটার মান কত জানতে চেয়েছে। A 80 ডিগ্রি, B 50 ডিগ্রি, C 25 ডিগ্রি, D 40 ডিগ্রি। কোন উত্তরটা সঠিক দেখতে হবে। এখানে যে ছবিটা দিয়েছে সেই ছবিটা পাশে এঁকে নিলাম, কারণ এর মধ্যে একটা অঙ্কন করতে হবে। আগের অঙ্কগুলোতে অঙ্কন করতে হতো না, সেজন্য ছবিগুলো আঁকিনি। আর ওইখানে এই অঙ্কগুলো ওই ছবি বইয়ের ছবিগুলো দেখেই বা প্রশ্নতে ছবি যে ছবিটা দিয়েছে সেই অনুযায়ী করেছি। কিন্তু এখানে ছবিতে একটা অঙ্কন করতে হবে, সেই জন্য ছবিটা আবার খাতাতে আঁকলাম। উপস্থাপনা এক প্রথমে একরকমভাবে উপস্থাপনাটা দেখি। 12 এর 5-এরটা AE ও BE যুক্ত করলাম, AE আর BE যুক্ত করলাম। তাহলে একই বৃত্তচাপ AC এর উপর এই যে বৃত্তচাপ AC, এই বৃত্তচাপ AC এর উপর দেখো কোণ AEC মানে এই কোণটা এবং কোণ ABC মানে এই কোণটা, এই দুটো কোণ উভয়ই পরিদৃষ্ট কোণ, তাহলে সমান। সুতরাং ACE সমান সমান ABC সমান সমান 25 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো হচ্ছে 25 ডিগ্রি, এটা 25 লিখে দিলাম। আবার ABC সমান সমান একান্তর কোণ BCD, ABC এই কোণটা সমান সমান BCD এই কোণটা একান্তর কোণ, কারণ AB সমান্তরাল CD এবং BC ছেদক। এটা তাহলে 25 ডিগ্রি। এর একান্তর কোণ কেন? কারণ AB সমান্তরাল CD আমাকে বলে দিয়েছে এবং BC হচ্ছে ছেদক, তাই এই দুটো কোণ একান্তর কোণ এবং সমান। এটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি। এবার দেখো লিখে দিলাম পাশে, যেহেতু AB সমান্তরাল CD, এরা দুটো সমান্তরাল এবং BC ছেদক,
সেই কারণে এই দুটো সমান 25 ডিগ্রি। নীল লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে গেলাম। এবার দেখো একই বৃত্তচাপ বিডির উপর, এই যে বিডি বৃত্তচাপ, এই বিডি বৃত্তচাপের উপরে দেখো কোণ বিইডি মানে এই কোণটা ও কোণ বিসিডি মানে এই কোণটা, এটা উভয় পরিদৃষ্ট কোণ। সুতরাং কোণ বিইডি সমান সমান তাহলে বিসিডি সমান সমান তাহলে কত? 25 ডিগ্রি। তাহলে এটাও হলো 25 ডিগ্রি। আবার এইবি, এইবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ? কারণ এবি ব্যাস, পাশে লিখে দিই, যেহেতু এবি ব্যাস। সুতরাং সিইডি, সিইডি এইটা সমান সমান কত হবে? ওই 90 ডিগ্রি থেকে একদিক দিয়ে 25 ওর আরেক দিক দিয়ে 25 বাদ যাবে। এইবি মাইনাস এইসি মাইনাস বিইডি। তাহলে সিইডি মানে কত? সিইডি মানে হচ্ছে ওই এইবি থেকে এদিকের 25 আর ওদিকের 25 বিয়োগ চলে যাবে 90 থেকে। তাহলে সমান সমান এইবি মানে 90 ডিগ্রি মাইনাস এইসি মানে 25 ডিগ্রি, বিইডি মানেও 25 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি করলে হয় 40 ডিগ্রি। তাহলে সিইডি সমান সমান তাহলে 40 ডিগ্রি। উত্তর হলো ডি 40 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা তাহলে টেনে দিলাম। আচ্ছা, উপস্থাপন 2 আরেকটা রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। এসি ও বিডি যুক্ত করলাম, এসি আর বিডি এখন যুক্ত করলাম। কোণ এসিবি মানে এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। কেন? না যেহেতু এবি ব্যাস পাশে লিখে দিলাম, সেই কারণে এটা 90 ডিগ্রি। আবার কোণ এবিসি মানে এই কোণটা সমান সমান একান্তর কোণ বিসিডি, তাই তো? এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ সমান, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং বিসি ছেদক। এটা হচ্ছে তাহলে 25 ডিগ্রি, 25 হলে এটাও 25 পাশে লিখে দিলাম, কারণ এবি সমান্তরাল সিডি এবং বিসি ছেদক, এবি সমান্তরাল সিডি এবং বিসি ছেদক। সুতরাং কোণ এসিডি, এসিডি মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা এসিডি কোণটা পুরোটা এটাই সমান তাহলে এই 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি মানে এসিবি প্লাস বিসিডি সমান সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান 115 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 115 ডিগ্রি। কোণ এসিডি তাহলে 115 ডিগ্রি। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে গেলাম। দেখো এসিডিবি, এসিডিবি এটা একটা বৃত্তচাপ চতুর্ভুজ। এই বৃত্তচাপ চতুর্ভুজের মধ্যে দেখো আমরা কি জানি যে এবিডি এই কোণটা প্লাস কোণ এসিডি মানে এই কোণটা সমান সমান 180 ডিগ্রি। কেন? না বৃত্তচাপ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাই এই কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হয়। এবার দেখো, সুতরাং কোণ এবিডি, এবিডি এই কোণটা মানে হচ্ছে সিবিডি মানে এই কোণটা প্লাস এবিসি মানে এই কোণটা। এবিডির জায়গায় তাহলে লিখলাম সিবিডি প্লাস এবিসি প্লাস এসিডি যেমন আছে তেমন লিখলাম সমান সমান তাহলে 180 ডিগ্রি। এখানে কোণগুলোর মান বসাবো। কোণ সিবিডি যেমন আছে লিখলাম তেমন, প্লাস এবিসি মানে হচ্ছে 25 ডিগ্রি প্লাস এসিডি মানে হচ্ছে 115 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ সিবিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান চিহ্নের বাঁ দিক থেকে 25 ডিগ্রি আর 115 ডিগ্রি সমান চিহ্নের ডান দিকে চলে গেলো, দুটোই মাইনাস হয়ে গেল। তাহলে 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ গেল, তারপর 115 ডিগ্রি বাদ গেল, মানে মোট 140 ডিগ্রি বাদ গেল সমান সমান 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি। তাহলে কোণ সিবিডি সমান সমান 40 ডিগ্রি, তাহলে এই কোণটা 40 ডিগ্রি হলো। তাহলে এখন দেখো একই বৃত্তচাপ সিডি এর উপর, এই যে বৃত্তচাপ সিডি, এই সিডি এর উপর দেখো সিইডি, সিইডি মানে যেটা জানতে চাইছে সেইটা, এবং আমরা যেটা বার করলাম সিবিডি মানে এই কোণটা, উভয় দেখো পরিদৃষ্ট কোণ। এই দুটো কোণ একই বৃত্তচাপের উপর পরিদৃষ্ট কোণ, তাহলে এই দুটো কোণ সমান। সুতরাং কোণ সিইডি মানে যে কোণটা জানতে চেয়েছে সেইটা সমান সমান কোণ সিবিডি সমান সমান 40 ডিগ্রি। তাহলে উত্তর কোণটা হলো ডি 40 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা লিখলাম। প্রশ্ন নম্বর 12 বিয়েরটা সত্য বা মিথ্যা লিখি। 12 বিয়ের একেরটা বলেছে পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। ছবিটা এরকমভাবে দিয়ে দিয়েছে, এবিসি ত্রিভুজের এডি আর বিই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর লম্ব। এ বি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এ বি ডিই, এ বি ডিই এই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা সত্যি না মিথ্যে বলতে হবে। 12 বিয়ের একেরটা পুরো সম্পূর্ণ কথাটা লিখতে হবে উত্তরে। পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের
বিসি ও এসি বাহুর উপর লম্ব এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। প্রদত্ত এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি এবং বিই লম্ব এসি, এটা বলে দিয়েছে। সুতরাং কোণ এডিবি এই কোণটা সমান সমান কোণ এইবি এই কোণটা, এই দুটো কোণ সমান এবং দুটোই 90 ডিগ্রি কোণে, মানে সমকোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সুতরাং এবি ব্যাস এই কোণ দুটি যখন সমান এবং সমকোণ, এই দুটো কোণ অর্ধবৃত্তস্থ কোণ, এই দুটো কোণ যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে সুতরাং এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে যে কথাটা বলেছে সেই কথাটা সত্যি। তাহলে এই বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য তাহলে দাগ দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 12 বিয়ের দুইয়েরটা সত্য মিথ্যার মধ্যে এবিসি ত্রিভুজের ছবিটা আঁকি, কারণ ছবিটা এঁকে দেয়নি, সুতরাং আমাদের এঁকে নিয়ে করতে হবে। এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এবি আর এসি সমান বিই ও সিএফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। এই কোণটা বি কোণটার আর সি কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে বিই আর সিএফ, এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। বি ই বি সি ই এফ এই বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। আচ্ছা, 12 বিয়ের দুইয়েরটা এবি সমান সমান এসি, এটা বলে দিয়েছে। সুতরাং কোণ এসিবি সমান সমান কোণ এবিসি। যেহেতু এবি সমান সমান এসি, বাহু এই ত্রিভুজের দুটি বাহু সমান, তাই যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। তাহলে এবি বাহুর বিপরীতে কোণ এসিবি আর এসি বাহুর বিপরীতে কোণ এবিসি, এই কোণ দুটো তাহলে সমান। সুতরাং হাফ কোণ এবিসি সমান সমান হাফ কোণ এসিবি। যে দুটো কোণ সমান তাদের অর্ধেকও সমান হবে। সুতরাং হাফ কোণ এবিসি মানে হচ্ছে, হাফ কোণ এ বিসি মানে হচ্ছে এফ বিই, এই কোণটা এফ বিই, এফ বিই এই কোণটা সমান সমান হাফ কোণ এসিবি মানে হচ্ছে কোণ এফ সিই, মানে এফ সিই মানে এই কোণটা, এই কোণ দুটো সমান। সুতরাং ইএফ যুক্ত করলে, ইএফ যদি যুক্ত করি, একই সরলরেখা এফি এর উপর, একই সরলরেখা এফি এর উপরে একই দিকে অবস্থিত দুটি সমান কোণ এফ বিই ও এফ সিই, মানে যে দুটো কোণ সমান হলো সেই কোণ দুটো হচ্ছে একই সরলরেখার উপরে দুটি সমান কোণ একই দিকে অবস্থিত। সুতরাং বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। তাহলে এই বিন্দু চারটি কিন্তু সমবৃত্তস্থ। তাহলে যে কথাটা বলেছে সে কথাটা পুরো আমরা লিখব, এই বিন্দু চারটি সমবৃত্তস্থ, বিন্দু চারটি তাহলে সমবৃত্তস্থ, পুরো কথাটা লিখব, ইনভার্টেড কমা দেবো। এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, বিই ও সি এফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করে। বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়, সমবৃত্তস্থ নয় এই কথাটা বলছে। সুতরাং আমরা দেখলাম সমবৃত্তস্থ, সুতরাং এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা, তলে দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। এই গেল 2 নম্বর। প্রশ্ন নম্বর 12 সি এর শূন্যস্থান পূরণ করি। 12 সি এর একটা বলেছে একই বৃত্তস্থ কোণ ড্যাশ। 12 সি এর একটা একই বৃত্তস্থ কোণ সমান সমান হয়, এন্ডিং লাইনটা টেনে দিলাম। একই বৃত্তের অংশের মধ্যে হয় যে বৃত্তস্থ কোণগুলো তৈরি হয় সেগুলো সমান হয়, তাহলে এই সমান লিখে দিলাম শূন্যস্থানের জায়গায়। 2 এর অঙ্কটা কি বলেছে, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অবস্থিত দুটি বিন্দুতে সমান সম্মুখীন উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অবস্থিত অপর দুটি বিন্দুতে সমান সম্মুখীন উৎপন্ন করলে বিন্দু চারটি, কথা লিখি, সমবৃত্তস্থ হবে, মানে একই বৃত্তের মধ্যে অবস্থিত হবে। 3 নম্বর, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ। একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি যদি সমান হয়, যে দুটো চাপ দিয়ে দুটো সমান কোণ তৈরি হয়েছে সেই চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে 3 নম্বরে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হয়। সমান তলায় দাগ দিলাম, লাইন টেনে দিলাম। এবার একটু বুঝে নিই। দেখো, একই বৃত্তাংশস্থ কোণ সমান কেন? দেখো, এটা একটা বৃত্তের অংশ, এই হলুদ অংশটা একটা বৃত্তের অংশ, সাদা অংশটা একটা বৃত্তের অংশ। আমরা হলুদ অংশটা নিয়ে দেখছি। এই বৃত্তের অংশের মধ্যে এই যে কোণটা, এই কোণটা, এই আর একটা কোণ এই অংশের মধ্যেই অবস্থিত, এই কোণটা, আবার এটাও দেখো, এই অংশটা, এই তিনটে অংশই সমান। তাহলে একই বৃত্তাংশস্থ মানে একই বৃত্তের অংশের মধ্যে অবস্থিত,
একই বৃত্তাংশস্থ। বৃত্তস্থ কোণে ওই বৃত্তের মধ্যে যে অবস্থিত কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে দেখলাম সমান হয়। হলো ২ নম্বরটা একটু দেখি। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ। দুটি বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এর সংযোজক সরলরেখাংশ হলো এটা। তার একই পাশে অবস্থিত এই কোণ দুটো। দুটি বিন্দুতে একটা বিন্দু, একটা বিন্দুতে, একটা বিন্দু, একটা বিন্দুতে দুটি সমকোণ উৎপন্ন করেছে এবং সমান সমকোণ উৎপন্ন করেছে। এই দুটো কোণ তাহলে সমান। বলে বিন্দু চারটি হচ্ছে সমবৃত্তস্থ হবে, মানে একই বৃত্তের উপর অবস্থিত হবে। ৩ নম্বরটা একটু বুঝে নিই। একটি বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। দেখো, এই চাপটা দ্বারা উৎপন্ন এই বৃত্তস্থ কোণ আর এই চাপটা দ্বারা অবস্থিত এই বৃত্তস্থ কোণ, এই কোণ দুটো সমান। এই কোণ দুটো সমান হলে চাপের দৈর্ঘ্য, এই চাপ দুটো মানে এই গোলাপি চাপটা সমান হবে। প্রশ্ন নম্বর ১৩, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। ১৩-র ১-একটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও বৃত্তের হচ্ছে কেন্দ্র। এসি ব্যাস এবং জ্যা ডিই ও এসি সমান্তরাল। ডিই আর এসি এই দুটো সমান্তরাল। কোণ সিবিডি = ৬০ ডিগ্রি। কোণ সিবিডি = ৬০ ডিগ্রি হলে কোণ সিডিই এর মান কত? কোণ সিডিই এইটার মান কত জানতে চেয়েছে। নির্ণয় করি, মান নির্ণয় করি। খাতাতে এইভাবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো খাতাতে করার সময় এইভাবে খাতাতে লাইন টানবো। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব সমাধান ও উত্তর। খসড়া বা রাফ নয়, কারণ এটা করে দেখাতে হবে, এর জন্য ২ নম্বর থাকবে। ১৩-র ১-একটা উপস্থাপন প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রের বৃত্তে ছবিটা এঁকে নেব। ও কেন্দ্রের বৃত্তে এসি ব্যাস, ডিই সমান্তরাল এসি এবং কোণ সিবিডি = ৬০ ডিগ্রি। এই কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি। এই কোণটার মান জানতে চেয়েছে। কোণ সিডিই এই কোণটার মান জানতে চেয়েছে। এখন এ আর বি যুক্ত করলাম, বিটা যুক্ত করলাম। সুতরাং কোণ এবিসি = অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এবিসি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ = ৯০ ডিগ্রি। কেন? না, যেহেতু এসি হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, ওই জন্য অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এবিডি মানে এই কোণটা সমান তাহলে ৯০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি বাদ, মানে কোণ এবিসি মাইনাস কোণ সিবিডি। এবিসি থেকে সিবিডিটা বাদ দিলে এবিডি পড়ে থাকে। সুতরাং ৯০ ডিগ্রি মাইনাস ৬০ ডিগ্রি = ৩০ ডিগ্রি। তাহলে কোণ এবিডি = এটা ৩০ ডিগ্রি হলো। আবার একই বৃত্তচাপ এডি এর উপর, এডি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা, এই এডি বৃত্তচাপের উপর এবিডি মানে যেটা ৩০ ডিগ্রি হলো সেটা, এবং এসিডি মানে এই কোণ দুটো উভয় পরিদৃষ্ট কোণ, একই বৃত্তচাপের অবস্থা। তাহলে একই বৃত্তচাপের অবস্থিত পরিদৃষ্ট কোণগুলো সমান হয়। তাহলে কোণ এবিডি আর কোণ এসিডি সমান। সুতরাং কোণ এসিডি = এবিডি = ৩০ ডিগ্রি। আবার দেখো, কোণ সিডিই সমান একান্তর কোণ এসিডি। এই কোণ দুটো একান্তর কোণ সমান। কেন এরা একান্তর কোণ? এই কোণ দুটো সমান হলে ৩০ ডিগ্রি করে হবে, কিন্তু একান্তর কোণ কেন? না, যেহেতু এসি সমান্তরাল ডিই এবং সিডি ছেদক। পাশে লিখে দিলাম, যেহেতু ডিই সমান্তরাল এসি এবং সিডি ছেদক, তাহলে এই দুটো কোণই ৩০ ডিগ্রি করে। তাহলে বেরিয়ে গেল উত্তর সিডিই = ৩০ ডিগ্রি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। শর্ট কোশ্চেনগুলো এইভাবেই করতে হবে খাতাতে পরীক্ষার। এবার উপস্থাপন ২, একরকমভাবে উপস্থাপনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নে যে ছবি দিয়েছে সেই অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস, ডিই সমান্তরাল এসি এবং সিবিডি = ৬০ ডিগ্রি। এই কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি। এখন ওডি যুক্ত করলাম, ওডিটা যুক্ত করলাম। সুতরাং একই বৃত্তচাপ সিইডি এর উপর, সিইডি মানে এই বৃত্তচাপটা, এই লাল যেটা হলো, এই সিইডি বৃত্তচাপের উপর দেখো সিওডি কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এবং সিবিডি পরিদৃষ্ট কোণ, এইটা পরিদৃষ্ট কোণ, সিবিডিটা পরিদৃষ্ট কোণ। সুতরাং আমরা কি জানি, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। সুতরাং কোণ সিওডি = ২ গুণ কোণ সিবিডি, পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, মানে ২ গুণ ৬০ ডিগ্রি = ১২০ ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে ১২০ ডিগ্রি হলো। সুতরাং
ত্রিভুজ ওডিসি এর ওডিসি এই ত্রিভুজের দেখো ওসিডি সমান সমান কোণ ওডিসি, ও সি ডি সমান কোণ ওডিসি, এই কোণ দুটো সমান। যেহেতু ওডি সমান সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, এই ত্রিভুজের ওসি আর ওডি এই দুটো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আর এই দুটো সমান বলে তার বিপরীত কোণগুলো সমান, মানে কোণ ও সি ডি সমান সমান কোণ ওডিসি। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। সুতরাং কোণ ও সি ডি সমান সমান কোণ ওডিসি, এই কোণ দুটো সমান 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 হচ্ছে 180 ডিগ্রি থেকে আমি যদি ডিওসিটা বাদ দিই, তাকে যদি দুভাগ করি, তাহলে এই কোণ দুটোর মান আমি পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 সমান সমান 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ও সিডি সমান সমান 30 ডিগ্রি, ওসিডি সমান সমান 30 ডিগ্রি। এখন এসিডি সমান সমান তাহলে 30 ডিগ্রি, এসিডি ওসিডি মানে যা এসিডি মানেই তাই, এটা 30 ডিগ্রি। আবার সিডিই সিডিই যে কোণটার মান আমরা যদি জানতে চেয়েছি সেই কোণটাই সিডিই, এটাই সমান সমান তাহলে একান্তর কোণ এসিডি, এটা তাহলে 30 ডিগ্রি, এটা তাহলে 30 ডিগ্রি হলো। যেহেতু বলে লিখে দিই যে ডিই সমান্তরাল এসি এবং সিডি ছেদক, সেই জন্য সিডিই সমান সমান একান্তর কোণ এসিডি সমান সমান 30 ডিগ্রি, এটা তাহলে 30 ডিগ্রি। উত্তর হলো কোণ সিডিই সমান সমান 30 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 13 2 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস, এই বৃত্ত আঁকা আছে যার কেন্দ্র ও, এটা হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ, আর এস কিউ আর একটা ত্রিভুজ, আর কোণ এস কিউ আর সমান 35 ডিগ্রি, এই কোণটা সমান 35 ডিগ্রি, এবং কোণ পি আর কিউ সমান 32 ডিগ্রি, এই কোণটা সমান 32 ডিগ্রি হলে কোণ কিউ এস আর এর মান নির্ণয় করি। কিউ এস আর মানে এই কোণটার মান কত যা বার করতে হবে। 13 2 নম্বর অঙ্কটা উপস্থাপন নাকি, এটাকেও প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নে যে ছবিটা দিয়েছে তাতে ছবিটা অনুযায়ী ছবি এঁকে নিই, খাতার এইভাবে লাইন টেনে ছবিটা এঁকে নেব, পুরো ছবিটাই এঁকে নেব। কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস, এটা সমদ্বিখণ্ডক কিউএস, কিউএস এই কোণটাকে সমান্তখণ্ড করেছে। কোণ এস কিউ আর সমান 35 ডিগ্রি, সমান 35 ডিগ্রি, এবং পি আর কিউ সমান 32 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি। এই কোণটার মান কত জানতে হবে। সুতরাং কোণ পি কিউ এস, কোণ পি কিউ এস এটা সমান তাহলে কোণ এস কিউ আর এই দুটি সমান তাহলে 35 ডিগ্রি, কারণ কিউ এস এই পি কিউ আরকে সমান্তখণ্ড করেছে, মানে এই খণ্ডটা যদি 35 ডিগ্রি হয় তাহলে ওই খণ্ডটাও 35 ডিগ্রি হবে, সেই জন্য এটা 35 এটাও 35, তাই দুটো মিলিয়ে হবে 70। সুতরাং কোণ পি কিউ আর সমান তাহলে কোণ পি কিউ এস প্লাস কোণ এস কিউ আর সমান 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো 70 ডিগ্রি পুরা। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর এই ত্রিভুজটা দেখো দুটো কোণ মান আমরা জানি, একটা 70 ডিগ্রি একটা 32 ডিগ্রি। সুতরাং কোণ কিউ পি আর বাকি কোণটার মান, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণের যোগফল বাদ দিতে হবে। 100 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ সমান 100 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 70 আর 32 102 ডিগ্রি সমান 180 থেকে 102 বাদ দিলে 78 ডিগ্রি, এটা আসলে 78 ডিগ্রি হলো। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের কথা চলে গেলাম। দেখো আবার একই বৃত্তচাপ কিউ আর এর উপর, এই যে বৃত্তচাপ কিউ আর এর উপরে দেখো কোণ কিউ পি আর এবং কোণ কিউ এস আর উভয় প্রতিষ্ঠিত কোণ, এই কোণ দুটো হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, এক বৃত্তচাপের উপর অবস্থিত। সুতরাং এই কোণ দুটো সমান, সুতরাং কোণ কিউ পি আর সমান কিউ এস আর সমান 78 ডিগ্রি, তাহলে উত্তর হলো কোণ কিউ এস আর সমান 78 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। আর এরকমভাবে উপস্থাপনটা দেখি। উপস্থাপন 2, প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নে যে ছবিটা দিয়েছে তাতে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস, এই কোণটা সমদ্বিখণ্ডক কিউএস এটা বলে দিয়েছে। সুতরাং এস কিউ আর সমান 35 ডিগ্রি, এস কিউ আর সমান এটা 35 ডিগ্রি, এবং পি আর কিউ সমান 32 ডিগ্রি, পি আর কিউ সমান 32 ডিগ্রি, এই কটা জিনিস বলে দিয়েছে। সুতরাং কোণ পি কিউ এস সমান কোণ এস কিউ আর সমান 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি, কারণ এই কোণটাকে মানে কোণ পি কিউ আরকে সমদ্বিখণ্ড করেছে কিউএস, তাহলে একটা খণ্ড 35 হলে আর অপর খণ্ড 35। আবার একই বৃত্তচাপ পিএস এর উপর
এই যে বৃত্তচাপ পিএস, এই পিএস বৃত্তচাপের উপর দেখো কোণ পিকিউএস এবং কোণ পিআরএস মানে এই কোণটা, এই দুটো কোণ পরিদৃষ্ট কোণ, একই বৃত্তচাপের উপর পরিদৃষ্ট কোণ সমান হয়। সুতরাং কোণ পিকিউএস সমান সমান কোণ পিআরএস সমান সমান 35 ডিগ্রি। এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি। সুতরাং এস আর কিউ এই কোণটা সমান সমান তাহলে, মানে এই পুরো কোণটা এস আর কিউ সমান সমান তাহলে, এই পুরো কোণটা সমান সমান তাহলে এই 32 আর 35 যোগ, মানে কোণ পিআরএস প্লাস কোণ পিআরকিউ সমান সমান 35 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান সমান 67 ডিগ্রি। তাহলে কোণ এস আর কিউ সমান সমান হলো 67 ডিগ্রি। 67 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এবারে দেখো এন লাইন টেনে দিয়ে পরের কথায় চলে গেলাম। এবার দেখো এই যে ত্রিভুজ এস কিউ আর এর, এটা দেখো একটা কোণ 35 ডিগ্রি জানি আর একটা কোণ 67 ডিগ্রি আমরা বার করলাম। সুতরাং অপর কোণটার মান, সুতরাং কোণ কিউ এস আর যে কোণটা জানতে চেয়েছে সেটার মান সমান সমান 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণের যোগফল মাইনাস কোণ এস কিউ আর প্লাস কোণ এস আর কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি প্লাস 67 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 35 আর 67 যোগ করলে হয় 170 ডিগ্রি। 180 থেকে 102 বাদ দিলে হয় 78 ডিগ্রি। তাহলে উত্তর কিউ এস আর সমান সমান 78 ডিগ্রি। এই উত্তর এন লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13-র 3-একটা। এবার 3-একটা দেখবো 13-র। বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিটা হচ্ছে ব্যাস। এবি ও সিডি পরস্পর লম্ব, এবি আর সিডি পরস্পর লম্ব, ছবিটা এইভাবেই আছে। এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি, এই কোণটা সমান 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান কত, এই কোণটা কত জানতে চেয়েছে। 13-র 3-একটা উপস্থাপনা, এটাকেও প্রথমে একরকমভাবে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে, ছবিটা এঁকে নেব পাশে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবিটা হচ্ছে ব্যাস। আচ্ছা, এবি লম্ব সিডি এবং এডিসি সমান 50 ডিগ্রি, এডিসি সমান 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে। সুতরাং এটা কত, এই মানটা কত, কোন সিএডি এর মান জিজ্ঞেস করেছে, এটা আমাদের বার করছি। সুতরাং একই বৃত্তচাপ এসি এর উপর, এসি বৃত্তচাপ, এই যে এসি বৃত্তচাপের উপরে দেখো কোন এডিসি মানে এই কোণটা এবং কোন এবিসি উভয় পরিদৃষ্ট কোণ, সুতরাং সমান হবে কোণ দুটো। সুতরাং এডিসি সমান সমান কোণ এবিসি সমান সমান 50 ডিগ্রি, তাহলে এটাও 50 ডিগ্রি হলো। আবার ত্রিভুজ এবিসি এর এসিবি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ সিএবি মানে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস এবিসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। কেন এরকম হলো? কারণ দেখো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে সিএবি আর এবিসি এই কোণ দুটো যোগ করলে হয় 90 ডিগ্রি। এই দুটো কোণ সূক্ষ্মকোণ, তাই একটা কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। তার কোণ সিএবি এই কোণটা তাহলে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি হলো। ধরি এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এটা আমি ধরলাম এবি আর সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ত্রিভুজ পিএডি মানে এই ত্রিভুজটার কোণ এপিডি এটা সমান সমান তাহলে 90 ডিগ্রি, এই কোণটা তাহলে 90 ডিগ্রি। এন লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। সুতরাং কোণ পিএডি মানে এই কোণটা সমান সমান দেখো 90 ডিগ্রি মাইনাস কোণ এডিপি। কেন না, দেখো এপিডি যে ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি হয় বা সূক্ষ্মকোণ দুটো পরস্পর পূরক হয়, তাই একটা 50 হলে আর একটা 40 হবে। তাই আমি কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস, মানে কোণ পিএডি সমান সমান 90 ডিগ্রি থেকে কোণ এডিপিটা বাদ দিলাম, মানে 50 বাদ দেবো। এডিপি মানেই হচ্ছে আবার দেখো এডিসি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এডিসি, আর এডিসি মানে 50, তাহলে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই দুটোকে যোগ করলেই আমাদের যে কোণটার মান জানতে চেয়েছে সিএডি সেটা বেরিয়ে আসবে। সুতরাং কোণ সিএডি সমান সমান কোণ সিএবি প্লাস কোণ
পিএডি সমান সমান 40° প্লাস 40° সমান সমান 80°। তাহলে এই কোণটা সমান সমান তাহলে 80° বেরোলো। তাহলে উত্তর কোণ সিএডি সমান সমান 80°। এটাই উত্তর। এই লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 আর একটা রকমের প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নটির ছবিটা দিয়েছে যাতে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবি লম্ব সিডি এবং কোণ এডিসি সমান সমান 50° এটা বলে দিয়েছে। ধরি এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এটা প্রথমেই ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করেছে এবি আর সিডি। সুতরাং ত্রিভুজ এসিপিতে এসিপি এসিপি মানে এই ত্রিভুজটাতে ও ত্রিভুজ এডিপিতে এডিপি এই ত্রিভুজটাতে, এই দুটো ত্রিভুজেতে 1 নম্বর এই যে এসিপি আর এডিপি এই দুটো ত্রিভুজেতে পিসি সমান সমান দেখো পিডি। পিসি সমান পিডি কেন এরা সমান না, যেহেতু এবি ব্যাস ও সিডি জায়ের উপর পরস্পর লম্ব। এবি ব্যাসটা সিডি জায়ের উপর লম্ব হয়ে আছে, সুতরাং তাকে সমান্তরালিত করবে। সিডি যাকে ব্যাস সমান্তরালিত করবে, সেই জন্য পিসি সমান সমান পিডি হলো। 2 নম্বর কোণ এপিসি মানে এই কোণটা সমান সমান কোণ এপিডি সমান সমান এই কোণটা, কারণ এই দুটো কোণই 90°, কারণ এবি লম্ব সিডি। আর 3 নম্বর হচ্ছে এপি সাধারণ বাহু, এপি হচ্ছে সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এপি এসিপি সর্বসম ত্রিভুজ এডিপি, এই দুটো ত্রিভুজ তাহলে সর্বসম হলো কোন শর্ত অনুযায়ী না এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী। এন্ডেল লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। সুতরাং কোণ এডিসি, কোণ এ ডি সি এই কোণটা সমান কোণ এসিডি এই কোণটা, এই কোণ দুটো সমান। এই কোণ দুটো তাহলে কেন সমান না দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে। তাহলে দুটোই তাহলে 50°, এটা 50° হলে এটাও 50°। সুতরাং দেখো এবার এই ত্রিভুজটা দেখো, এডিসি ত্রিভুজ দেখো, এডিসি ত্রিভুজের দেখো দুটো কোণ আমি পেয়ে গেছি, একটা 50 একটা 50, বাকিটা কত সেটা জানতে হবে। সুতরাং কোণ সিএডি সমান সমান 180° মাইনাস বাকি দুটো কোণের যোগফল, মানে 180° থেকে এই কোণটা 50° বাদ 50° বাদ মানে 180° বাদ 180° মাইনাস কোণ এডিসি মাইনাস কোণ এসিডি সমান সমান 180° মাইনাস 50° মাইনাস 50°, মানে 180° থেকে 100° বাদ 50 50 100 বাদ গেলো 100 থেকে 80 বা 100 বাদ গেলো পরে থাকলো 80। তাহলে উত্তর সিএডি সমান সমান 80°। এটাই উত্তর। এন্ড লাইনটা নিয়ে দিলাম। চার নম্বর ছবিটা এখানে, ছবিটা আগে বলে দিয়েছে। বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান সমান এসি, এবি আর এসি এবার এসি সমান এবং কোণ এবিসি সমান সমান 32° হলে কোণ বিডিসি এর মান নির্ণয় করি। বিডিসি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। 13-র 4টা উপস্থাপন এটাকেও প্রথমে একরকমভাবে দেখব। প্রশ্নপত্র চিত্রে প্রশ্নে যে ছবিটা দিয়েছে সে অনুযায়ী ও কেন্দ্রের বৃত্তে ছবিটা আঁকবো। ও কেন্দ্রের বৃত্তে এবি সমান সমান এসি, এবি আর এসি, এবিটা আর এসিটা সমান এবং কোণ এবিসি সমান সমান 32°, এবিসি মানে এইটা 32°। এই কোণটার মান জানতে চেয়েছে। কোণ বিডিসি এই কোণটার মান জানতে চেয়েছে। সুতরাং ত্রিভুজ এবিসি এর এবিসি এই ত্রিভুজের কোণ এসিবি সমান সমান কোণ এবিসি সমান সমান 32°। এই কোণ দুটো সমান 32° হবে, কারণ এবিসি সমান এসি, তাই এই দুটো কোণ সমান হবে। যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। এটা 32 হলে এটা 32 হবে। সুতরাং কোণ বিএসি এই কোণটা সমান সমান 180° মাইনাস বাকি দুটো কোণের যোগফল, মানে কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান সমান 180° মাইনাস 32° প্লাস 32° সমান সমান 180° মাইনাস 64° সমান সমান 116°। তাহলে এই কোণটা হলো 116°। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। যেহেতু এবিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা আমরা জানি। সম্পূরক হয় মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো যোগ করলে 180° হয়। তাহলে একটা কোণ 116°, অপর কোণটার মান কত? এটাই উত্তর। সুতরাং কোণ বিডিসি মানে যে কোণটার মান আমাদের জানতে চেয়েছে সেটাই সমান সমান 180° মাইনাস অপর কোণটা না কোণ বিএসি সমান সমান 180° মাইনাস 116° সমান সমান 180 থেকে 116 বাদ দিলে হয় 64°। তাহলে উত্তর হলো কোণ বিডিসি সমান সমান 64°। এটাই উত্তর। এন্ড লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নে যে ছবিটা দিয়েছে সে অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্তে এবি সমান সমান এসি এবং কোণ এবিসি সমান সমান 32°। সুতরাং ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান সমান কোণ এবিসি সমান সমান এবিসি সমান সমান এসিবি সমান সমান তাহলে 32°। এই কোণ দুটো সমান। এখন দেখো এটা আগের উপস্থাপনাও ছিল। এখন দেখো একই বৃত্তচাপ এসি এর উপর, এই যে বৃত্তচাপ এসি,
এই এসি বৃত্তচাপের উপর দেখো কোণ এবিসি এই কোণটা এবং কোণ এডিসি উভয় পরিস্থিত কোণ, এই কোণটা আর এইটা উভয় পরিস্থিত কোণ, একই বৃত্তচাপের অবস্থা পরিস্থিত কোণ সমান হয়। সুতরাং এই কোণ দুটো সমান। সুতরাং কোণ এডিসি সমান কোণ এবিসি সমান 32 ডিগ্রি। তাহলে এটাও হলো 32 ডিগ্রি। এই লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। আবার একই বৃত্তচাপ এবি এর উপর, এই যে এবি বৃত্তচাপের উপর দেখো এসিবি এবং এডিবি উভয় পরিস্থিত কোণ, এসিবি আর এডিবি উভয় পরিস্থিত কোণ, এই দুটো কোণ পরিস্থিত কোণ। সুতরাং কোণ এডিবি সমান কোণ এসিবি সমান 32 ডিগ্রি। তাহলে এটা 32 হলে এটাও 32 ডিগ্রি। সুতরাং কোণ বিডিসি মানে যেটা জানতে চাই, বিডিসি সমান 32 প্লাস 32 মানে কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 64 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি সমান 64 ডিগ্রি হলো। তাহলে উত্তর কোণ বিডিসি সমান 64 ডিগ্রি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার 13-র 5-এরটা ছবিটা হচ্ছে এরকম। এটা এবিসি ত্রিভুজ। ছবিটা এমন আছে। বলছে পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমাধিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি। বিওয়াই 4 সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। এ এক্সটা কত সেটা বার করতে হবে। 13-র 5-এরটা উপস্থাপনা 1। এটাকেও আমরা একরকমভাবে প্রেজেন্টেশন করে প্রথমে দেখব। যে ছবিটা দিয়েছে সেটা এঁকে নেব। প্রশ্নে প্রদত্ত চিত্রে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমাধিখণ্ডক যথাক্রমে বিএক্স ও সিওয়াই। এই কোণটা সমাধিখণ্ডক। কোণ এবিসি সমাধিখণ্ডক হচ্ছে বিএক্স আর কোণ এসিবি সমাধিখণ্ডক হচ্ছে সিওয়াই। এবি সমান এসি। এবি আর এসি এই লাইন দুটো সমান, মানে এটা সমাধিবাহু ত্রিভুজ, এবিসি সমাধিবাহু ত্রিভুজ। এবং বিওয়াই সমান 4 সেমি, বিওয়াইটা সমান 4 সেমি। এ এক্সটা কত সেটা আমাকে বার করতে হবে। সুতরাং ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি, কোণ এসিবি সমান কোণ এবিসি। যেহেতু এবি সমান এসি তাই কোণ এসিবি সমান কোণ এবিসি। সুতরাং হাফ কোণ এসিবি সমান হাফ কোণ এবিসি। ঠিক আছে, যে দুটো কোণ সমান তার অর্ধেকগুলো সমান হবে। সুতরাং কোণ এসিবি মানে হচ্ছে কোণ ওয়াইসিবি, কোণ ওয়াইসিবি মানে এই কোণটা অর্ধেকটা সমান কোণ এবিএক্স মানে এই কোণটা। পরের পাতায় চলে যাই। যেহেতু একই বৃত্তের বৃত্তস্থ কোণগুলি সমান হলে, একই বৃত্তের বৃত্তস্থ কোণগুলি সমান হলে তারা বৃত্তের সমান চাপ দ্বারা ধৃত হয়, তারা বৃত্তের সমান চাপ দ্বারাই ধৃত হয়। সুতরাং দেখো এখানে এই গোলাপি কোণ দুটো সমান, তাই এরা যে চাপ দ্বারা ধৃত সেই চাপ দুটো সমান হবে। মানে সুতরাং বিওয়াই চাপটা সমান এ এক্স চাপটা, এই চাপ দুটো সমান। এই চাপ দুটো যখন সমান তাহলে যে জ্যা দ্বারা এই চাপ দুটো আছে সেই জ্যা দুটো সমান। সুতরাং বিওয়াই জ্যা সমান এ এক্স জ্যা সমান 4 সেমি। বিওয়াই সমান 4 সেমি বলেছে তাই এ এক্স সমান 4 সেমি। বিওয়াই জ্যা সমান 4 সেমি বলেছে তাই এ এক্স জ্যাও সমান 4 সেমি। তাহলে উত্তর হলো এ এক্স সমান 4 সেমি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্রে প্রশ্নে যে ছবিটা দিয়েছে সেই অনুযায়ী কোণ এ বি সি ও কোণ এসিবি এর সমাধিখণ্ডক যথাক্রমে বিএক্স ও সিওয়াই। বিএক্স ও সিওয়াই এবং এবি সমান এসি এটা সমান বলেছে, আগে বলেছে, আর বিওয়াই সমান 4 সেমি, এগুলো বলে দিয়েছে। সুতরাং ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান কোণ এবিসি, এই কোণ দুটো সমান। সুতরাং হাফ কোণ এসিবি, এই কোণটার হাফ, যে কোণ দুটো সমান তার অর্ধেকগুলো সমান হবে। হাফ কোণ এসিবি সমান হাফ কোণ এবিসি। সুতরাং কোণ এসিওয়াই সমান কোণ বিসিওয়াই সমান কোণ এবিএক্স সমান কোণ সিবিএক্স, মানে এইটা সমান এইটা, এইটা সমান এই অর্ধেকগুলো তার সমান। যে কোণ দুটো সমান তার অর্ধেকগুলো সমান হবে। মানে এই 4টে খণ্ড, এই খণ্ডটা, এই খণ্ডটা, এই খণ্ডটা, এই খণ্ডটা সমান। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে যাই। এখন এ ওয়াই এবং ওয়াই এক্স যুক্ত করলাম, এ ওয়াই ওয়াই এক্স যুক্ত করলাম। সুতরাং কোণ বিসিওয়াই মানে এই কোণটা সমান কোণ বিএক্স ওয়াই মানে এই কোণটা সমান কোণ বিএওয়াই মানে এই কোণটা। এই কোণ তিনটে সমান কেন? না যেহেতু একই বৃত্তচাপ বিওয়াই এর উপরে
অবস্থিত পরিস্থিত কোণ। এই বৃত্তচাপের উপরে অবস্থিত এই 3টে কোণই পরিস্থিত কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত। সেই জন্য এই কোণ 3টে সমান। ব্র্যাকেটে লিখে দিলাম। আবার কোণ ABX, কোণ ABX মানে এই কোণটা সমান সমান কোণ AYX মানে এই কোণটা। এই কোণ দুটো সমান, কারণ যেহেতু একই বৃত্তচাপ AX এর উপর অবস্থিত পরিস্থিত কোণ। ব্র্যাকেট দিয়ে দিলাম। সুতরাং AYX মানে এই কোণটা সমান সমান BXY মানে এই কোণটা। এই কোণ দুটো তাহলে সমান, কারণ পাশে লিখলাম ABX সমান সমান BCY, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা হচ্ছে একান্তর কোণ। অ্যানি লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। যেহেতু একান্তর কোণ, সুতরাং YA আর BX এরা এই লাইন দুটো সমান্তরাল। সুতরাং BXAY একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। কেন না, যেহেতু YA আর BX সমান্তরাল, একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে, বৃত্তস্থ চতুর্ভুজ হয়, সেই বৃত্তস্থ চতুর্ভুজের যদি এক জায়গায় বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে সেটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে BXAY একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যেহেতু AY সমান্তরাল BX, এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তো যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, বৃত্তের মধ্যে যে ট্রাপিজিয়ামটা থাকে সেটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। সুতরাং BY সমান সমান AX, তাহলে ট্রাপিজিয়ামের এই BY বাহুটা সমান সমান AX বাহুটা, এই দুটো বাহু সমান। তাহলে দুটো বাহু প্রত্যেকটাই 4 সেমি করে। তাহলে উত্তর AX সমান সমান 4 সেমি। এটা উত্তর, এই লাইনটা টেনে দিলাম।